এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসি 10 নম্বর অভিজ্ঞতার নাম্বার নিয়ে ঘোর বিতর্ক। বিচারপতি একটি অর্ডার দিলেন, সেই অর্ডার অনুযায়ী চাপে কমিশন এবং অসুবিধা ফ্রেশার এবং যোগ্য আনটেইন্টেড টিচারদের। এখানে এই অর্ডারটি দেখে যেটি মনে হয়েছে যে অবশ্যই সেই সমস্ত টিচারগুলো কিন্তু 10 নম্বর পেতে চলেছে, এরকম একটি বিষয়। কিন্তু অর্ডার কপিতে কিছু চাঞ্চল্যকর তথ্য আমরা তো নিউজ মিডিয়াতে দেখেছি, এবার অর্ডার কপিতে খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনারা দেখতে পাচ্ছেন। কমিশনের পক্ষ থেকে অ্যাডভোকেট এবং পিটিশনারদের পক্ষ থেকে অ্যাডভোকেট কারা কারা ছিলেন। তো এখানে পিটিশনারদের দাবি কি আছে আপনারা জানেন, তারা পার্ট টাইম টিচার অ্যাপয়েন্টেড কন্ট্রাকচুয়াল বেসিস ইন এলিজিবল টু অ্যাভেল দ্য বেনিফিট অফ পেরিয়ার টিচিং এক্সপিরিয়েন্স। তারা পার্ট টাইম টিচার, তাদেরকে টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দিতে হবে। কিন্তু অর্ডার কপিতে খুব গুরুত্বপূর্ণ তথ্য লিখেছেন বিচারপতি। রিড ন্যাচার অফ ম্যান্ডামাস কমেন্ডিং, তারা ম্যান্ডামাস কমেন্ডিং দ্য রেসপন্ডেন্ট অথরিটি অ্যান্ড ইচ টু ওয়ান অফ দেন অ্যালাউ টু পিটিশনার টু অ্যাভেল দ্য বেনিফিটস অফ প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স as a part-time teacher appointed on contractual basis for appointment of petitioner। তারা অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের ক্ষেত্রে 30/5/2025 যে নোটিফিকেশন অনুযায়ী আবেদন করেছিল পিটিশনারদের দাবি, তাদেরকে 10 নম্বরের বেনিফিট দিতে হবে এক্সপিরিয়েন্সের নাম্বার। তো এরপরে যে গুরুত্বপূর্ণ তথ্য, নিশি রুলস এর কথা বলা হচ্ছে। টার্মস অফ পেরাস অফ দ্য নিশি রুলস অনুযায়ী যে তাদেরকে যে অর্ডারটা বা ইন্টারিম অর্ডার দেওয়া যেতে পারে সেটা তাদের আবেদন। এ অর্ডার টু ইস্যু ডাইরেক্টলি দ্য রেসপন্ডেন্ট অথরিটি টু কনসিডার দ্য ক্যান্ডিডেচার অফ দ্য পিটিশনার অ্যান্ড অ্যাওয়ার্ডেড দ্য মার্কস ফর প্রিয়ার টিচিং এক্সপিরিয়েন্স অফ দ্য পিটিশনার। রেসপন্ডেন্টদের রেসপন্ডেন্ট অথরিটিজের ডাইরেক্ট দিতে বলা হচ্ছে যে তাদের জন্য 10 নম্বর মার্কস দেওয়া হয়। নবম, দশম, একাদশ, দ্বাদশের যে অ্যাডভার্টাইজ হয়েছিল সেই অনুযায়ী তাদেরকে যেন সেই সুযোগটি দেওয়া হয়। অ্যান্ড ইন্টারিম অর্ডার ইন টার্মস অফ প্রেয়ার অ্যাভাব, তাদের অ্যাভাব মানে এ প্রেয়ার অনুযায়ী তাদেরকে ইন্টারিম অর্ডার দিতে বলা হচ্ছে। কস্টস অফ অ্যান্ড ইনসিডেন্টাল টু দিস অ্যাপ্লিকেশন বি পেইড বাই দ্য রেসপন্ডেন্ট। এই কাজগুলো করতে গিয়ে যা অ্যাপ্লিকেশন যা খরচ হবে সেটা রেসপন্ডেন্টের দিতে হবে। অ্যান্ড এনি আদার ফিউচার ফার্দার অর্ডার অর অর্ডার্স অ্যাজ ইউর লর্ডশিপ মে ডিম ফিট অ্যান্ড প্রপার ফর দ্য এন্ডস অফ justice. The petitioner are part-time teacher appointed under contractual basis pursuant to the advertisement 30/5/2025 2nd of 2025 according to applying appointment as per A, 2, B and B of the schedule 2 of the rules 2025 এবং period teacher experience। 100 নম্বরের যে তাদের যে মার্কস হবে শেষ পর্যন্ত, তাদের 10 মার্ক পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে, সেই টিচিং এক্সপিরিয়েন্স তাদেরকে দেওয়া হচ্ছে না। তারা দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন করার সময় তাদের যে কলাম, সেই কলামে তারা সেই টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার হিসেবে তারা কোনো তথ্য দিতে পারছে না সেই পার্ট টাইম টিচাররা। As a result to which the petitioner submitted the application form without entering existing roll number and teacher code in the official online portal of the respondent authority। সেহেতু পিটিশনাররা আবেদন করার সময় তারা কিন্তু কোনো টিচার কোড অনুযায়ী অফিসিয়াল অনলাইনে ইনপুট করতে পারেনি এবং তারা ওইভাবেই ফর্ম ফিল আপ করে দিয়েছে। দ্য লার্ন অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার সাবমিট দ্যাট দ্য পিটিশনার হ্যাভ 12 years টিচিং এক্সপিরিয়েন্স, তাদের 12 বছরের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে অ্যাজ এ পার্ট টাইম টিচার অন কন্ট্রাকচুয়াল বেসিস, কন্ট্রাকচুয়াল ব্যাচেস। Is entitled to avail the benefits of the part-time teacher under category A to B, B to B of the Schedule 2 or Rules 2025। Rules 2025 Schedule number 2 A to B or B to অনুযায়ী তাদেরকে 10 নম্বর দিতে বলা হচ্ছে। The petitioner expressed their anguish of not being within the zone of consideration if 10 marks is not awarded to the petitioner। পিটিশনারদের যদি 10 মার্কস না দেওয়া হয় তারা কিন্তু জোন অফ কনসিডারেশন আসবে না, এটাই তাদের অভিযোগ বা ক্ষোভ বলা যেতে পারে। The learned advocate for the state state responded vehemently opposed the contention of the petitioner and takes a different stand that the petitioner being part-time teacher appointed on contractual basis is not a substantive post as per the rule thereof, therefore cannot avail the benefit of prior teaching experience। এখানে লার্ন যে অ্যাডভোকেট ছিলেন কমিশনের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উনি মানে ভেহেমেন্টলি ব্যাপকভাবে অপোজ করেছেন যে তাদের এই পোস্টটি কোনো সাবস্ট্যান্টিভ পোস্ট নয়, প্রকৃত পোস্ট নয়, সেই জন্য তাদের এই প্রেয়ার টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া যাবে না। সেকেন্ডলি ইট ইজ অলসো সাবমিটেড দ্যাট দ্য পিটিশনার হ্যাভ অ্যাপ্রোচ দিস কোড অ্যাট এ বিলেটেড স্টেজ ফর ভেন্টিলেটিং দেয়ার গ্রিভেন্স। বিলেটেড স্টেজ মানে তারা এই দেরি করে এসেছে বা বিলম্বিত স্তরে তারা কিন্তু কোর্টে গ্রিভেন্স করেছে, এটা কিন্তু কমিশনের পক্ষ থেকে অ্যাডভোকেটের দাবি, তারা দেরি করে কোর্টে দ্বারস্থ হয়েছে। ইট ইজ অলসো সাবমিটেড দ্যাট রুল পার সি ডাজ নট প্রোভাইড দ্য পিটিশনার টু ফল উইথিন দ্য সাবমিট অফ শিডিউল 2 B2 ফর রেন্ডারিং সার্ভিস ইন ইজ সাবস্ট্যান্টিভ পোস্ট। যে রুল 2 শিডিউল 2 অ্যান্ড B2 অনুযায়ী তারা ওই পর্যায়ে পড়ে না বা তারা সাবস্ট্যান্টিভ পোস্টে কিন্তু সার্ভিস করে না। আফটার হিয়ারিং দ্য রেভাল কন্টেনশন অফ দ্য পার্টিস, প্রত্যেক পার্টিসের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক শুনানি হওয়ার পরে I am of the considered view that since the issue involved in
ডিবেটেড ইন নেচার, এই যে ইস্যুটি সম্পূর্ণ বিতর্কিত একটি ইস্যু, লেট দেয়ার বি এ ডাইরেকশন টু ফাইল রিপোর্ট ইন দ্য ফর্ম অফ এভিডেভিট, এভিডেভিট আকারে ফাইল দিতে বলা হচ্ছে বাই দ্য রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরকে এবং রেসপন্ডেন্ট নাম্বার 3 বিং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকেও দেওয়া হচ্ছে। শুধু ডিআই রা না, এখানে স্কুল সার্ভিস কমিশনকেও কিন্তু রিপোর্ট দিতে হবে। কমিশন উইথিন 7 days, 7 দিনের মধ্যে, এক্সেপশন টু সেম ইফ এনি বি ফাইল উইথিন দ্য 3 days দেয়ার আফটার, এবং যারা বাকি থাকছে, যারা রেসপন্ডেন্ট বা পিটিশনার, তাদেরকে 3 সপ্তাহের মধ্যে দিতে বলা হচ্ছে। সিন্স দ্য পিটিশনার হ্যাভ নট মেড দ্য রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অ্যাজ এ পার্টি টু দ্য প্রসিডিং, পিটিশনাররা এই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকে কোনোভাবে পার্টি করায়নি, সেই জন্য তাদেরকে লিভ দেওয়া হলো। মামলার ক্ষেত্রে লিভ ইজ গ্রান্টেড টু দ্য লার্ন অ্যাডভোকেট অন রেকর্ড অফ দ্য পিটিশনার টু ইমপ্লিটেড দ্য রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল টু দ্যাট এক্সটেন্ড। তাদেরকে পার্টি করতে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর বা ডিআইদের, তার জন্য একটি মামলা, এই মামলাটি লিভ দেওয়া হলো। লিভ নিয়ে তারা আবার এই মামলার ফাইল করে তাড়াতাড়ি করে এদেরকে যুক্ত করতে পারে পার্টি হিসাবে। লেট দিস ম্যাটার অ্যাপিয়ার দ্য রেগুলার বেঞ্চ ইন দ্য লিস্টেড মোশন ইন দ্য টপ। এই মামলাটা কিন্তু জাস্ট সৌগত ভট্টাচার্যের বেঞ্চে, রেগুলার বেঞ্চে আবার শুনানি হতে চলেছে। যেহেতু একটি অর্ডারটা অনেকটাই এগিয়ে রয়েছে, সৌগত ভট্টাচার্যের বেঞ্চে কি হবে আমরা পরবর্তীতে দেখতে পাবো। যদি পার্ট টাইম টিচাররা 10 নম্বর এক্সপিরিয়েন্স পেয়ে যায়, তাহলে একাধিক টিচার কিন্তু আরো 10 নম্বর পেয়ে সুবিধা পাবে। ধন্যবাদ। এই পর্যন্ত অর্ডার, বিস্তারিত আসলে আমার তথ্য দেওয়া হবে।